নুরুল হক নূরের উপরে হামলা হবে, তিনি রক্তাক্ত হবেন, তাকে আইসিইউতে পাঠানো হবে, এটা বাংলাদেশের কেউ কল্পনা করতে পারে না। শুধুমাত্র নুরুল হক নূর আক্রান্ত হয়নি, আমি মনে করি যেভাবে নুরুল হক নূরকে রক্তাক্ত করা হয়েছে পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। এই ধরনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, কিন্তু আমরা লক্ষ্য করছি সরকারের পক্ষ থেকে দায়সারা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা বারবার বলছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নুরুল হক নূর, যারা রক্ত দিয়ে, যারা সংগ্রাম করে, যারা ঝুঁকি নিয়ে এই সরকার গঠন করলো, তারাই যদি এই সরকারের আমলে নিরাপত্তা না পায়, তাহলে সাধারণ জনগণ তারা কি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিরাপদ? আপনারা কি মনে করছেন যে আপনারা খুব নিরাপদে আছেন? আপনারা কেউই নিরাপদে নাই। আমরা প্রত্যেকেই ঝুঁকির মধ্যে রয়েছি, আমরা প্রত্যেকেই অনিরাপত্তা বোধ করছি। আর এই জন্য যদি বাংলাদেশকে একটি নিরাপদ দেশ হিসেবে গঠন করতে হয়, আমাদের সকলকে এক এবং ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিবাদ বিরোধী শক্তি যখন নানান ভাগে বিভক্ত হয়ে গেছে, যখন নানান দাবিতে বিভাজিত হয়ে পড়েছে, তখন তো এই ধরনের হামলার ঘটনা ঘটবেই। এইটা ছিল একটি টেস্ট কেস, দেখা যে কি হয়। এরপরে গণঅভ্যুত্থানের অন্য নেতাদের উপরে, যারা হাসিনার পতন ঘটিয়েছে, এরপরে তাদের পালা সবেমাত্র শুরু হয়েছে। সবেমাত্র নুরুল হক নূরকে দিয়ে একটি টেস্ট কেস জাতির সামনে হাজির করা হয়েছে, কি হয়। আমাদের স্পষ্ট কথা, আর যদি কারোর উপর হামলা করা হয়, আর যদি কাউকে রক্তাক্ত করা হয়, আর যদি এই গণঅভ্যুত্থানের আর কোন নায়ককে এইভাবে আইসিইউতে পাঠানো হয়, এদেশের জনগণ কিন্তু চুপ করে বসে থাকবে না। এক নুরুল হক নূরকে পাঠিয়েছেন, সারা বাংলাদেশে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। যদি মনে করেন যে আপনারা আরেকটি ১-১১ তৈরি করার মাধ্যমে আপনারা ক্ষমতা দখল করবেন, যে বা যারা এই চিন্তা করছেন, আপনাদের চিন্তা কোনোভাবেই সফল হবে না। এদেশের জনগণ ফখরুদ্দিন মঈনুদ্দিনকে মেনে নেয়নি, এদেশের জনগণ হাসিনাকে মেনে নেয়নি, এদেশের জনগণ ইয়াহিয়াকে মেনে নেয়নি। সুতরাং এদেশের জনগণ যারা আগামীতে আরেকটি ১-১১ গঠন করার স্বপ্ন দেখছে, তাদেরকেও গ্রহণ করবে না।